বগুড়ার গাবতলীতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পার হলেও এখনো মেলেনি সরকারি পুনর্বাসন সহায়তা। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে শরধনকুটি এলাকার অন্তত 20টি পরিবারের। স্থানীয়ভাবে খাবারের ব্যবস্থা হলেও মাথা গোঁজার ঠাঁই নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা। বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 15ই মার্চ রাতে মাত্র 46 সেকেন্ডের তাণ্ডব, আর তাতেই লণ্ডভণ্ড হয়ে যায় বগুড়ার গাবতলী উপজেলার শরধনকুটি এলাকা। মুহূর্তের ঝড়ে উড়ে গেছে শতাধিক ঘরবাড়ির চালা, আসবাবপত্র সহ শেষ সম্বলটুকু। ভিটে মাটি ছাড়া সব হারিয়ে এখন ভাঙা টিন আর কাপড়ের ছাউনিতে দিন কাটছে অসহায় পরিবারগুলোর। ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে গৃহহীন এই মানুষগুলোর জীবনে। ক্ষয়ক্ষতির খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিরা পাশে দাঁড়ালেও এখন পর্যন্ত পৌঁছায়নি সরকারি কোনো বড় ধরনের পুনর্বাসন সহায়তা। গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি ঝড়ে শিশুসহ আহত হয়েছেন অন্তত 10 জন। নিঃস্ব পরিবারগুলো এখন সরকারি ত্রাণের আশায় প্রহর গুনছে। ঈদের দিন অনেক কষ্টই গেছে বাবা, নিজেরা এক পা সেমাই কিনতে পারিনি, তাহলে দিনটা কেমন গেছে তা বুঝতেছেন না। কোন এমন একটা হাওয়া আসলো তাকে আমি বুঝতে পারি, তো ওই ইয়েতে আমার ছাদ উড়ে নিয়ে চলে গেছে। আমি আর কিছু সিলিং ছিল, সেই সিলিং এতে আমি কিছু বুঝি নাই। যারা এই পর্যন্ত আসছিল তারা শুধু আমাদের খাওয়ার মতন কিছু দিয়ে গেছে, যাতে আমরা খাইতে পারি, 2টা মুঠ খেয়ে বাঁচতে পারি, এরকম কিছু দিয়ে গেছে। স্থায়ীভাবে কোনো কিছু আমরা পাই নাই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় বলছে, ক্ষতিগ্রস্ত 90টি পরিবারের তালিকা করা হয়েছে, যার মধ্যে অন্তত 25টি পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়। তবে দ্রুত সহায়তার আশ্বাস দিচ্ছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। যে জেলা প্রশাসক হয়েছে জাকির সাহেবকে বলেছিলাম, সেও পরিদর্শন করেছে। ইনশাল্লাহ ব্যক্তিগত উদ্যোগ পাশাপাশি সরকারি যে বরাদ্দগুলো সেগুলো ইনশাল্লাহ অবশ্যই পাবে। পাশাপাশি আমি এনজিওদেরকেও সাপোর্ট দিতে বলেছি। ধন্যবাদ। মাথা গোঁজার ঠাঁই হারানো ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকদের এখন একটাই আকুতি, সরকারি সহায়তা নিয়ে তারা যেন আবারও নিজ ভিটায় আপন ছাদের নিচে মাথা গুঁজতে পারেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।